আসছে পরের খবরে ট্যাংরায় হেলাবাড়ি কাণ্ডে এবার ফের গ্রেফতার করা হয়েছে প্রমোটারকে। যে খবর সামনে আসছে, ট্যাংরা হেলাবাড়ি কাণ্ডে ফের গ্রেফতার ট্যাংরার প্রমোটার রজত লি। এর আগে আমরা দেখেছিলাম যে ট্যাংরায় হেলাবাড়ির হদিশ মেলে একটি বহুতলের ওপর যেভাবে হেলে পড়েছিল, সেই হেলাবাড়ি কাণ্ডে এবার প্রমোটার রজত লি তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ট্যাংরার প্রমোটার রজত লি তাকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে? তবে একেবারে ট্যাংরার যে 11/2 ক্রিস্টোফার রোড, সেখানে দুটি বহুতল পাশাপাশি ভাবে হেলে পড়ার খবর সামনে আসে এবং সেক্ষেত্রে পুরনো যে সবুজ বাড়িটি ছিল, যে বাড়িতে 6 থেকে 7 জন আবাসিকরা ছিলেন, ছাত্রছাত্রী পরিবার তারা বসবাস করছিল এবং গত 22শে জানুয়ারি এই হেলে পড়ার খবর আমরা দেখাই এবং তারপর থেকেই এই সবুজ বাড়ির প্রমোটার রজত লি তিনি কিন্তু রীতিমতো পলাতক ছিলেন। আবাসিকরা কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না এবং 58 নম্বর ওয়ার্ডে এই প্রমোটারের একাধিক এরকম বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছিল এবং ঘটনার পর থেকেই পুলিশের তরফ থেকে তার খোঁজ চালানো হচ্ছিল এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে এই প্রমোটার রজত লি তাকে গ্রেফতার করা হয়েছে। একেবারে তিনজলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তিনজলায় যে নুরানি মসজিদ রয়েছে সেখানেই তল্লাশি চালিয়ে আজকে ভোরবেলায় 5:35 নাগাদ তাকে গ্রেফতার করেছে ট্যাংরা থানার পুলিশ এবং যেটাকে আজকে মিউনিসিপাল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে। এবং এই প্রমোটারের খোঁজে দীর্ঘদিন ধরে কিন্তু খোঁজ চালাচ্ছিলেন পুলিশ আধিকারিক এবং তার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে এই বেআইনি নির্মাণ পুরসভার অনুমতি নেওয়া হয়নি, পুরসভার অনুমতি না নিয়ে এই ধরনের নির্মাণের অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং এই দুটি বাড়ির মধ্যে তুমি জানো যে পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা তারা যান, বাড়ির নির্মাণের সামগ্রী বা সমস্ত বিষয় তারা খতিয়ে দেখেন, পরীক্ষা নিরীক্ষা করেন এবং অবশেষে বলা যেতে পারে এই প্রমোটার তাকে পুলিশের জালে ধরা সম্ভব হয়েছে। রজত লি যিনি প্রমোটার একেবারেই মৌমিতা।